তো বন্ধুরা, আপনাদের যদি এইরকম যদি কালার প্রিন্ট করতে গিয়ে যদি আপনার এইরকম ছবি বের হচ্ছে বা কালার ঠিকঠাক ভাবে আসে না, দেখতে পাচ্ছেন আমি একটা আধার কার্ড বের করেছি, তো মুখ তো কিছু চেনা যাচ্ছে না। ব্ল্যাক গুলো ঠিক আছে, কিন্তু যেটা কালার হচ্ছে ওটা কিন্তু টোটালি চেনা যাচ্ছে না। তো এইরকম প্রবলেমটা কিভাবে ঠিক করবেন, চলুন আজকের ভিডিওতে দেখি। আপনারা এইরকম দুটো সিরিজ নেবেন, দিয়ে মেশিনটা ওপেন করবেন। তো আমি মেশিনটাকে একটু খুলে দেখাই। আমার দেখতে পাচ্ছেন মডেলটা একবার দেখিয়ে দিই। F30 15, আপনার যে কোনো মডেল হতে পারে। তো আপনি খুলে নেবেন প্রথমে। তো আমি খুলে নিলাম জাস্ট। খোলার পরে আপনারা কি করবেন, এই যে নিপিলটা দেখতে পাচ্ছেন, এখানে হালকা করে ভরে দিয়ে এভাবে টান দিবেন, দিয়ে হালকা করে ইঙ্কগুলো একটু বের করে নেবেন। আমি কালিটা বের করছি। এই দেখতে পাচ্ছেন আমার কালি আসছে না, জাম হয়ে গেছে অনেকটা। কালিটা আসছে না, আপনারা এই ঝাঁপড়িটি খুলে দিবেন, তাহলে এইভাবে হাওয়াটা ভিতরে যাবে, টান দিবেন। তো জাস্ট টান দিয়ে এই যে কালি আসতে লেগেছেন দেখতে পাচ্ছেন। তো হালকা কালি চলে এসছে, অত বেশি লস করে লাভ নেই, হালকা আসলে হয়ে যাবে। ওই কালিটা আমি কিছুতে রেখে, তো আমি এরকম একটা ডাব্বা পেয়েছি, তো আমি এই ডাব্বাতে হালকা করে রেখে দিলাম কালিটা। ওটা খারাপ কালি আছে, আপনারা যে কিছু একটা ভালো জিনিসে রাখবেন। একটা একটা করে পর পর করে কালিগুলো হালকা হালকা করে টেনে নেবেন। আমি টেনে নিই হালকা হালকা করে। হালকা হালকা করে টানা হয়ে গেলে তারপরেই আপনার মেশিন দেখবেন যে ঠিক হয়ে গেছে। আমি আজকে করে দেখছি, আপনারা দেখবেন লাস্ট তক ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আমার লাস্ট কালিটা টানা হয়ে গেল। আমি এটা জাস্ট লাস্ট কালি টেনে নিলাম। কালি টানা হয়ে যাওয়ার পরে আমি লাগিয়ে দেখবো। তো আপনারা যেভাবে খুলেছিলেন এক মাথা থেকে তো দেখে লাগাবেন। তো আমি লাগিয়ে নিই। প্রথমে প্রথমে আপনি পাইপটা, এই পাইপটা দেখতে পাচ্ছেন, জুম করে দেখে আপনাকে। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, ওই পাইপটা লাস্ট মাথাটা লাস্টেই লাগাবেন, উল্টা পাল্টা করবেন না, একটু দেখে লাগাবেন। হালকা করে চাপ দিলেই হবে। আমি একটু সিধা করে লাগিয়ে দিচ্ছি। তো পর পর করে বারি বারি হিসাবে লাগিয়ে দিন। আমি লাগিয়ে দিয়ে হালকা হালকা করে এইভাবে চাপ দিবেন। চাপ দিলে কিন্তু জিনিসটা লেগে যাবে। আমার লাগা হয়ে গেছে। লাগার পর কি করবেন, লাগার পর কম্পিউটারে যাবেন। কম্পিউটারে গিয়ে হেড ক্লিনিক করবেন। তো হেড ক্লিক করার জন্য আপনারা যাবেন প্রিন্টে। আমি জাস্ট প্রিন্টারে ক্লিক করে দিলাম। প্রিন্টারে ক্লিক করার দেওয়ার পরে প্রপার্টিতে ক্লিক করবেন। তারপর এখানে মোর অপশন, মোর অপশনে পরেরটা দেখতে হচ্ছে, পরের ক্লিক করে নজেল ক্লিক করা দরকার নেই, আপনি জাস্ট পাওয়ার ক্লিক করে দেবেন। আমি পাওয়ার ক্লিক করে দিলাম। নেক্সট করে টিক মার করবেন, টিক মার করে নেক্সট করবেন, নেক্সট করে স্টার্ট। স্টার্ট হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে মেশিনটা একটু ঘুরবে। তো যতক্ষণ টাইম নিচ্ছে দেখতে পাচ্ছ এই যে দাগটা যাচ্ছে, মেশিনটা ঘুরতে দিবেন, কোনো কিছু রাখবেন না। আর হালকা যে এটা জিনিসটা দেওয়া আছে, আমি একটা ডাব্বা পেয়েছিলাম, ডাব্বা লাগিয়ে, তো ওটা দেখবেন যে এইভাবে পড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন ফিনিশ অপশন চলে এসেছে। তো আমি এখন ফিনিশ করে দেবো এটাকে। ফিনিশ হয়ে যাওয়ার পরে মেশিনটাকে লাগিয়ে দিবেন। আমি মেশিনটাকে লাগিয়ে দিচ্ছি। মেশিনটা লাগিয়ে দেওয়ার পরে দেখবো যে চালু হচ্ছে কিনা, আসলে কালার প্রিন্ট হচ্ছে কি হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ।
আমি এখন প্রিন্ট করবো একটা তো আমি ফটোশপে ছবি দিয়ে নিয়েছি, প্রিন্ট করে দেখবো যে ঠিক আসছে না ঠিক হয়নি। তো কালারটা আমি হাই করে নিলাম, কালারই থাকবে। ওকে, ওকে। তো আমার প্রিন্ট টেনে নিয়েছে দেখতে পাচ্ছেন, এখন প্রিন্ট হচ্ছে। তো আমি ঝাঁঝরিটা খুলে দেখছি যে প্রিন্টটা ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার হইতে লেগেছে, এখন কালার প্রিন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে কালার প্রিন্ট একবারে বরাবর ঠিক হয়ে গেছে। প্রিন্ট গোটাই হয়ে আসুক তারপরে দেখাচ্ছি। তো প্রিন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ, কম বেশি একবারে প্রবলেম এটা একবারে সলভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রিন্ট বেরিয়ে চলে এসেছে ফটো। তো আগে ফটোটি দেখাচ্ছি আর এখনকার ফটো দেখাচ্ছি, দেখেন পাশাপাশি রাখছি। এই যে দেখেন আগের ফটোটা কত লাল দেখাচ্ছিল, মুখ আর চেনা যাচ্ছিল না, আর এখনকার দেখেন তো একটু লাইটের ছাটটা আছে ওই জন্য একটু ছবিটা খারাপ দেখাচ্ছে মনে হচ্ছে। কিন্তু এইভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন অবশ্যই অবশ্যই ঠিক হয়ে যাবে। কোনো দোকানে যেয়ে ঠিক করা লাগবে না, আপনারা এইভাবে বাড়িতে বসেই আপনি নিজে নিজেই করে নিতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে বলবেন, আমি নতুন আবার ফের ভিডিও বানিয়ে দেবো। অন্য কোনো যদি প্রবলেম থাকে তো, আর না হলে আমায় কমেন্ট করবেন, আমি নতুন ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। তো আর একটা কথা বলি বন্ধুরা, আপনারা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন।